লালমনিরহাট সদর উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের পিছনে জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুমন খানের বাসভবনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এই সময় 6 জনের প্রাণহানির ঘটনা ঘটে। সোমবার রাতে তার বাসভবনে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় ওই বাসভবনের দ্বিতীয় এবং তৃতীয় তলায় আটকা 6 জনের প্রাণ যায় সেই আগুনে। এ অগ্নিকাণ্ড নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড না অন্য কিছু তা তদন্তের দাবি উঠেছে। এছাড়া লালমনিরহাট 2, কালীগঞ্জ ও আদিতমারী আসনের সংসদ সদস্য সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের বাসভবনেও হামলার ঘটনা ঘটেছে। এদিকে জেলার পাটগ্রাম, হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারী এবং সদর উপজেলায় আওয়ামী লীগের অনেক নেতার বসতবাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনা ঘটছে। প্রিয় দর্শক, আপনাদেরকে আবারও জানিয়ে রাখি, লালমনিরহাট সদর উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের পিছনে জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুমন খানের বাসায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় 6 জনের প্রাণহানির ঘটনা ঘটে। সোমবার রাতে তার বাসভবনে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় ওই বাসভবনের দ্বিতীয় এবং তৃতীয় তলায় আটকা পড়া 6 জনের প্রাণ যায় ওই আগুনে। এ অগ্নিকাণ্ড নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড না অন্য কিছু তা তদন্তের দাবি তুলেছেন স্থানীয় লোকজন। প্রিয় দর্শক, এখন বিদায় নিচ্ছি। অন্য কোনো বিষয় নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সংঘাত এড়িয়ে চলবেন। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।